আজকে ৪ঠা মে। আজকে ভোটের রেজাল্ট বেরিয়েছে। আপনারা সবাই অলরেডি জানেন কি ভোটের রেজাল্ট হয়েছে, কে জিতেছে এবং কত হারে জিতেছে। আজকের রেজাল্টটা দেখে সত্যিই বোঝা যাচ্ছে যে মানুষ কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, মানুষ কতটা পরিবর্তনটা চেয়েছিল। এখন আমাদের একটাই আশা যে যারা সিনেমা কর্মী বা যারা সবাই সিনেমার সাথে যুক্ত, এই সরকার বদল তো হচ্ছে, যেই আসুক না কেন, আমি এটুকুই আশা রাখবো যে আমাদের সিনেমার পাশে বা সিনেমা কর্মীদের পাশে তারা দাঁড়াবেন। কারণ আমরা সবাই খুব অপেক্ষায় আছি, যারা যারা সিনেমা থেকে বিরত এবং যারা বিরতি নিতে বাধ্য হয়েছে তাদের জন্য আজকের এই রেজাল্টটা খুব 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং আমি আশা রাখছি যে আমিও হয়তো আবার সেই ফ্লোরে ফিরতে পারবো, আবার আমার যে ভালোবাসার কাজ, আমার যে প্যাশন, আমার যে প্রফেশন, সেটা আমি আবার আবার চালু করতে পারবো, আবার শুরু করতে পারবো। এবং আমি আমি সত্যিই সবাইকে বলতে চাই গর্ব করে যে আমি সিনেমায় কাজ করি, আমি আবার সিনেমায় ফিরেছি এবং ভালোভাবে কাজ করতে পারছি উইথ আ প্রপার পেমেন্ট। আমার একটাই অনুরোধ, যেই আসুন সে একটা প্রপার টাকা ফিক্স করে রাখুন। গিল্ডে এখন থাকবে কি থাকবে না আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া যে নতুন সরকার বা নতুন কি প্রকল্প হবে, কি আসবে কি না আসবে। কিন্তু যদি গিল্ড বা কোনো সংস্থা তো বা সংগঠন তো নিশ্চয়ই থাকবে, সে গিল্ডই হয়তো থাকবে, সে হয়তো অন্যভাবে রিফর্ম হবে। কিন্তু যাই হোক না কেন, গিল্ড বা নন গিল্ড যারা কাজ করছে সবার জন্যই যাতে একটা নির্ধারিত টাকা, যেমন গিল্ডের জন্য যাতে ছিল, সে নন গিল্ড লোকেদের জন্যও যেন থাকে, যারা আর কি নতুন আমাদের মতন প্রজন্ম যারা সিনেমায় আগ্রহী এবং সিনেমা করতে চায় তাদেরকেও সুযোগ দেওয়া হোক, যাতে আমরা ওই জায়গায় নথিভুক্ত করতে পারি এবং প্রপার যে কাজের সিস্টেম সেভাবেই কাজটা এগোতে পারি। আমরা আপনাদের কেরিয়ার হিসেবে আমরা সেটাকে পারসিউ করতে পারবো, সেই অনুযায়ী একটা ফিক্সড টাকা সবার জন্য বরাদ্দ করা হোক। থ্যাংক ইউ।